স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আলেম মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের লাখো কোটি জনতার ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله اللهم صل على محمد وعلى آل محمد। আজকে আলেম বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, খুব ভালো একটা অনুষ্ঠান, আত্মতৃপ্তি পাচ্ছি। আলেমদের অবদান সম্পর্কে এদেশের মানুষ অনেকেই জানে না বা জানানো হচ্ছে না পরিকল্পিতভাবে। আসলে কি শুধু 71 এদেশ স্বাধীন হয়েছিল? 71 কি দেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল? আসলে তা কিন্তু নয়। এদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল 1803 ইসাই সালে। আমি যে ভূখণ্ডের মধ্যে আছি, এই ভূখণ্ড এবং এই জাতি মোটামুটি 3 বার স্বাধীন হয়েছে। আপনারা জানেন 1803 ইসাই সালে ব্রিটিশ যখন দিল্লি দখল করে শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরব, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজে আইন। সেই দিনই গোটা ভারতবর্ষের মুসলমান ঝাঁপিয়ে পড়ছিল ব্রিটিশদের বিরুদ্ধে। সেদিন আন্দোলনের সূচনা হয়েছিল। আপনারা জানেন ভারত স্বাধীন করতে গিয়ে 80,000 আলেমরা জীবন দিয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে নাম লেখা রয়েছে 93,363 জন যারা জীবন দিয়েছে। 93,363, এর মধ্যে 62,945 জন ছিল মুসলমান। মোট ব্রিটিশ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে 93,365, এর মধ্যে 62,945 জন মুসলমান। এবং এই বাংলার মধ্যে প্রথম শাহাদাত বরণ করেছিল তিতুমির রহমতুল্লাহ আলাইহি। আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা পেলাম, কিন্তু না, আমরা মূল স্বাধীন হতে পারি নাই। মুসলমানদের উপর অত্যাচার, অবিচার, নির্বিচার চলতেছিল। তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছিল না। মুসলমানরা দাবি তুলছে যে না, আমাদের জন্য ভিন্ন এক ভূখণ্ড চাই। 47-এ প্রথম ব্রিটিশ থেকে, দ্বিতীয়বার ভারত থেকে আমরা স্বাধীন হয়ে একটা ভূখণ্ড পেলাম, যে ভূখণ্ডের নাম পাকিস্তান। পাকিস্তান 2 মেরুতে অবস্থিত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। 2 মেরুর মধ্যে পার্থক্য 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার ব্যবধানে 2টা ভূখণ্ড একই দেশ নামে পৃথক হওয়ার কী কারণ ছিল? পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের ঋতু ভিন্ন, ভাষা ভিন্ন, ভৌগোলিক অবস্থান ভিন্ন। এরপরেও 2টা দেশ একই নামে, পাকিস্তান নামে, ভারত থেকে আলাদা হওয়ার পিছনে ভৌগোলিক কারণ ছিল না, ঋতুর কারণ ছিল না, ভাষার কারণ ছিল না। শুধু একটাই কারণ ছিল, ওরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। মুসলমানদের কারণেই ভারত থেকে দেশ স্বাধীন হয়েছিল। এরপরে আবারও আমরা আন্দোলন সংগ্রাম শুরু করেছি আমাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদের অধিকারকে আনার জন্য। আমাদেরকে অধিকার বঞ্চিত করছিল পশ্চিমারা। আবার আমরা আন্দোলন শুরু করলাম, সংগ্রাম শুরু করলাম।
তৎকালীন সময় এদেশে 28% হিন্দু ছিল, 28%। কিন্তু আপনি দেখেন তো সেখানে অবস্থাটা কি। বীরশ্রেষ্ঠ মোট 7 জন, একজনও হিন্দু নাই বা গায়ের মুসলিম নাই। বীর উত্তম 69 জন, এর মধ্যে মাত্র একজন গায়ের মুসলিম। বীর বিক্রম 173 জন, এর মধ্যে মাত্র 3 জন গায়ের মুসলিম। বীর প্রতীক 426 জন, এর মধ্যে একজন গায়ের মুসলিম। তার মানে হলো 672 জন খেতাবধারী মুক্তিযোদ্ধাদের মধ্যে মাত্র 6 জনের মধ্যে একজন হলো খ্রিস্টান, একজন হলো পাহাড়ি, আর 4 জন হলো হিন্দু। অথচ 672 জন খেতাবধারী এদেশের বীর উত্তম, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ। তাহলে দেখা গেল যারা বলছে এদের স্বাধীনতার জন্য অমুকে 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 বেশি কাজ করেছে, আমরা কি দেখেছি? খেতাবধারীদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ সংখ্যাগরিষ্ঠকে অর্জন করেছে মুসলমানরা অর্জন করেছে। কাজী ব্রিটিশ বিরোধী আন্দোলনও মুসলমান, পাকিস্তানের পক্ষে মুসলমান, বাংলাদেশ গড়ার পিছনে মুসলমান। এরপরেও যদি কেউ বলে নন সাম্প্রদায়িক আন্দোলন ছিল না, সংগ্রাম ছিল না, আমি বলবো মুসলমান সম্প্রদায়ের জন্যই ব্রিটিশ এদেশ থেকে হত্যা বাধ্য হয়েছে, মুসলমানদের জন্যই এদেশ পাকিস্তান হয়েছে, মুসলমানদের কারণেই আবার এদেশ বাংলাদেশ হয়েছে। এটা মানতে হবে, এর ইতিহাস। কিন্তু আমরা কি দেখছি? নন সাম্প্রদায়িক স্বাধীনতা মানি যেখানে ইসলাম থাকবে না, স্বাধীনতা মানি ইসলামের কথা বলা যাবে না, স্বাধীনতা মানি মসজিদ থাকবে না, স্বাধীনতা মানি টুপি থাকবে না, দাড়ি থাকবে না, স্বাধীনতা মানি যেখানে মাদ্রাসা থাকবে না এবং কোরআন ও হাদিসের পড়াশোনা চলবে না। আমি প্রশ্ন করতে চাই, শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনী আমরা পড়েছি, আমরা দেখেছি, তিনি বলেছেন আমাদের 2টা পরিচয়। শেখ সাহেব নিজে লিখেছেন তার বইয়ের মধ্যে, আমাদের 2টা পরিচয়, প্রথম আমরা মুসলমান, তারপর বাঙালি। উনি নিজে বলেছেন আমাদের 2টা পরিচয়, প্রথম আমরা মুসলমান, তারপরে বাঙালি। আজকে যারা নন সাম্প্রদায়িক বলে মুসলমানদেরকে এদেশ থেকে বিতাড়িত করার চক্রান্ত করতেছেন, আপনি শেখ সাহেবকে এদেশ থেকে বিতাড়িত করতে পারবেন? তিনি নিজে বলেছেন আমাদের 2টা পরিচয়, আমরা প্রথম মুসলমান, এরপরে বাঙালি, প্রথম বাঙালি নয়। আমি বলতে চাই আমি প্রথম মুসলিম, তারপর আওয়ামী লীগ, আমি প্রথম মুসলিম, এরপরে বিএনপি, আমি প্রথম মুসলিম, এরপর জাতীয় পার্টি, আমি প্রথম মুসলিম, এরপরে চরমনাই, আমি প্রথম মুসলিম, তারপর অমুক, প্রথম ফার্স্ট আমার পরিচয় আমি মুসলমান। মুসলমানকে ঠিক রাখতে হবে, মুসলমানকে বাদ দিয়ে আমাদের কোনো পরিচয় চলতে পারে না। আজকে স্বাধীনতার ভিত্তি কি ছিল? অনেকেই বলে 72-এর সংবিধান ছিল স্বাধীনতার ভিত্তি। কত বড় ভুয়া কথা! জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ এবং গণতন্ত্রবাদ, এই 4টা হলো 72-এর সংবিধানের স্থাপন ভিত্তি। এই গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ এবং ধর্মনিরপেক্ষবাদ এ তো ভারতের সংবিধানের মূলনীতি। তাহলে ভারতের সংবিধানের আদলে 72-এ আমাদের সংবিধান গড়া হয়েছিল, কিন্তু স্বাধীনতার মূল ভিত্তি ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেই ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল। আজকে সাম্যতা আছে? যারা সরকারি দল তারাই চাকরি পাবে, যারা সরকারি দল নয় তারা চাকরি পাবে না। এটা কি সাম্যতা? আজকে মানবিক মর্যাদা, যে সরকারি দলে আছে সে তো রাজার হালে থাকবে, আর যে সরকারি দলে থাকবে না সে ধুকে ধুকে মরবে আর জেলখানে আবদ্ধ অবস্থায় থাকবে। এই কি মানবিক মর্যাদা? আজকে সামাজিক ন্যায় বিচারের অবস্থা কি? যে সরকারি দল করবে, খুন করবে, ধর্ষণ করবে, বুক ফুলিয়ে রাস্তা হাঁটবে, আর যে সরকারি দল করবে না তাকে ধুকে ধুকে জেলখানায় মরতে হবে। এই কি সামাজিক ন্যায় বিচার? তাহলে আমরা স্বাধীন নই, আমাদেরকে আরেকটা আন্দোলন করতে হবে, আমাদেরকে আরেকটা স্বাধীনতার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের যুগ্ম মহাসচিব বক্তব্য দিয়েছেন, আজকে 50 বছর হয়ে গেল একটা নির্বাচন কমিশন স্বাধীন নয়, আজকে 50 বছর হয়ে গেল বিচার বিভাগ স্বাধীন নয়, আজকে 50 বছর হয়ে গেল আমাদের র্যাব বাহিনীর প্রধানকে
আমেরিকা ভিসা ক্যান্সেল করেছে, আমাদের প্রাক্তন সেনাবাহিনী প্রধানের ভিসাকে ক্যান্সেল করেছে। অপমান, লজ্জিত আমরা। পুলিশ প্রধানের ভিসাকে ক্যান্সেল করা হয়েছে, আমরা লজ্জিত, অপমানিত। পুলিশ প্রধান কোনো দলের নয়, র্যাব প্রধান কোনো দলের নয়, এদেশের সেনাবাহিনী প্রধান কোনো দলের নয়। এরা এই দেশের, এই জাতির, এরা দেশের জন্য কাজ করবে, এই জাতির জন্য কাজ করবে। কিন্তু আমরা কি দেখেছি, আজকে জাতির জন্য এবং দেশের জন্য কাজ না করার কারণে, কোনো দলের ইঙ্গিতে কাজ করার কারণে গোটা জাতি আজকে কলঙ্কিত হয়েছে, আজকে গোটা জাতি লাঞ্ছিত, অপমানিত হয়েছে। এর জন্য আমাদেরকে একটা আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে। এদেশের মানুষের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ফিরিয়ে দিতে হবে। যারা ইসলামের জন্য, যে মুসলমানরা ইসলামের জন্য, এই দেশের জন্য 3 বার স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, তাদেরকে স্মরণ করতে হবে এবং তাদের অনুসরণ করে এই আল্লাহর জমিন, আল্লাহর হুকুমাত কায়েম করতে হবে। মানুষের সমস্ত অধিকারকে ফিরিয়ে দিতে হবে। চিকিৎসা, বাসস্থান, শিক্ষা এবং অন্ন, বস্ত্র, এই মৌলিক 5টা অধিকার প্রত্যেকটা মানুষকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আজকে যারা এসছেন সবাইকে অশেষ ধন্যবাদ। আগামীতেও আপনারা আসবেন এবং আপনারা সচেতন হন, তাহলে নাস্তিকতাবাদী এদেশ থেকে নিপাত যাবে, ইসলামবাদী ইনশাল্লাহ জাগ্রত হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আর আল্লাহ পাকের শুকর, আজকে আমরা মুক্তিযোদ্ধার সম্মানের জন্য আমরা আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে তাদের প্রত্যেকের জন্য আমরা আলহামদুলিল্লাহ, প্রত্যেকের জন্য মুক্তিযোদ্ধা, ওলামায়ে কেরাম মুক্তিযোদ্ধাদের জন্য আমরা হাদিয়া স্বরূপ তাদের সম্মানিত করার চেষ্টা করেছি, যেহেতু তারা সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের রাহবার এবং সবচেয়ে বড় কথা আলেম তেমনি ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই হিসাবে তাদের জন্য আমরা ক্লেশ ব্যবস্থা করছি। আল্লাহ পাক